প্রিয়াঙ্কা বেবি দেখতে খুব সুন্দর লাগছে। অর্পণের কপি ওই না না বাবার কপি না। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। মিথ্যে কথা বলবো না, মর্নিং না, এখন বাজে 1টা হয়ে গেছে। সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ আমাদের এখানে না মানে যে আমাদের ওয়ার্ডরোব করছে তারা চলে এসেছিলো, কাজ করছিল, তো তার মধ্যে ব্লগটা স্টার্ট করা হয়নি। যাই হোক, ফাদারে চলে আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আমি খুব তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ওরা এখন একটুখানি ব্রেক নিয়েছে, তাই জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারলাম। আর এইদিকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এইগুলো হয়ে গেছে। এইটা তো লাগানোই ছিল, বাট এই দুটো আজকে লাগিয়ে দিয়েছে। চাবি সিস্টেম করা হয়েছে, সেটাও হয়ে গেছে। দাঁড়াও, ভেতরটাও একবার খুলে দেখিয়ে দিচ্ছি। ভেতরে এরকম টাইপের কি বলে জানো, ওইগুলোকে কি বলে জানি না, মাথায় আসে না। হ্যাঁ, ছোটো ছোটো হ্যান্ডেল টাইপের লাগানো হয়েছে, সো দ্যাট আমি ইজিলি এটাকে পুল করতে পারি। কারণ চাবি দিয়ে এরকমভাবে টানাটা খুব ডিফিকাল্ট। আর চাবি সবসময় এরকম ঝুলিয়েও রাখবো না, সরিয়ে দেবো। তো এরকম এখন চলছে। এখানে এখন একটা রডও লাগাবে, বাট সেগুলো এখনো কাজ বাকি আছে। কালকে বাড়িতে গেছিলাম, বাড়িতে গিয়ে বাই মিস্টেক আমি আমার ট্রাইপডটা বাড়িতেই ফেলে দিয়ে চলে এসেছি। তো আজকে হাত দিয়ে কোনোভাবে ব্লগ করতে হবে। এনিওয়েজ, অমিত এখন বেরিয়েছে, তোমরা গিয়ে দেখো অমিত কি করছে। সকালবেলা বেরিয়েছিলাম, এখানে মাইকের আওয়াজ ইগনোর করো, বাট এখানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ দেখে আমার দাঁড়িয়ে পড়লাম। এখানে এত ভালো লাগছে। ওই গাছটা আমি নিয়ে নিলাম। এই যে এই গাছ দেখতে ফুল ফুটে রয়েছে আর অনেক কড়ি আছে। এই টপে ভরে একবারে নিয়ে যাচ্ছি, বাড়িতে পুজো হয় আমাদের, দোকানে দিতে পারবে ঠাকুরকে, তার জন্য গাছটা এরকম টপে বসিয়ে দিয়েছে। কি সুন্দর লাগে দেখতে। ফুলগুলো আমার দেখলে এত ভালো লাগে না, যে এখানে রিয়াঙ্কা থাকলে আমি জানতাম রিয়াঙ্কা আরও কিনতো, বাট আমি নিজেকে কন্ট্রোল করে একটাই শুনে কিনলাম, আর বেশি কিনলাম না। আর এটা রিয়াঙ্কার জন্য মধু জল খায়, যেটা মধু কিনলাম, এটা নিয়ে আমার বাড়িতে দেবো। এই দেখো, অমিত গিয়ে এই গাছটা নিয়ে এসছে, আর জবা ফুলের গাছ, কি সুন্দর লাগছে দেখতে। এখানে আরো দুটো গাছ আছে, তার সাথে এইটা। অমিতের না গাছপালা খুব ভালো লাগে, আমারও গাছপালা খুব ভালো লাগে। আমার মনে হয় যে একটু গাছপালা থাকলে মনটাও ভালো লাগে, তাদের খেয়াল রাখলে মানে টাইমও কেটে যায়, সব দিক দিয়ে আমার মনে হয় ভালো লাগে। আমি ফুললি রেডি হয়ে গেছি। অমিত একটা জিনিস লাগবে ওদের, ওইটা আনতে গেছে। ও আসলেই তারপর দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছি গাড়ি এসে গেছে। তুই ঘুরিয়ে আন রে, ওই দিকটা ঘুরিয়ে আন। অ্যান্ড গাড়ি এসে গেছে, আমরা বেরাচ্ছি। সকালবেলার থেকে কোথায় যাচ্ছি সেটা তো বলার টাইমই পাইনি। এখন বলছি, এখন বেরিয়ে পড়েছি আমি আর রিয়াঙ্কা। আমরা যাচ্ছি হচ্ছে, আমার ফ্রেন্ড ছিল না মো, যার আমরা এসে গেছিলাম, সাথে গেছিলাম, মানে বেবি শাওয়ারে গেছিলাম। তো ওর বেবি হয়ে গেছে, তো একটা সুন্দর দেখতে মিষ্টি বাচ্চা মেয়ে হয়েছে, তো ওকে দেখতেই আজকে আমরা যাচ্ছি। যেটা ব্লগে শেয়ার করেছিলাম তোমাদের সাথে, যে ওর মেয়ে হয়েছে, সবকিছু শেয়ার করেছিলাম, বাট দেখতে যাওয়া হয়নি। আজকে আমরা ফাইনালি আমরা সেখানে দেখতে যাচ্ছি। আর ওখানে যাওয়ার আগে বাচ্চার জন্য কিছু একটা জিনিস কিনবো। আমি রিয়াঙ্কা সিজনের 2-তে যাবো, ওখান থেকেই কিনবো। আর ওর নাম হচ্ছে নাকি পেখম, তো ছোট বাচ্চা ওখানে কিছু পেখম বলে ডাকে। তো পেখমের জন্য আমরা জিনিসপত্র কিনে তারপর এখান থেকে একবারে ওদের বাড়িতে যেয়ে দেখা করবো, তো বাকিটা ওখানে কন্টিনিউ। অমিতের মানে কলেজের একটাই বন্ধু আছে, ঠিক আছে, যে আমার বন্ধু ছিল। সেটা কে? সেটা ছিল মোম। যখন অমিতের বাড়িতে পুজো হতো তখন আমি যেতাম, এদিক দিয়ে মোম আসতো। তারপর যখন অমিতের কলেজে ফেস্ট হতো তখন মোমের সাথে গিয়ে আমি থাকতাম, কারণ আর কাউকে বেশি একটা চিনতাম না। আর অমিত আমার মনে হয় না আর কারোর সাথে বেশি টাচও আছে, মানে মোমের সাথেই, মানে মেয়েদের দিক থেকে শুধু মোমের সাথে কাজ শুধু আছে। হ্যাঁ, তো আমারও মোমের সাথে খুব ভালো জমে। তুই খুব লাকি, বুঝছিস তো, তোর বউ সব তোর বন্ধুদের সাথে ভালোভাবে বন্ধুত্ব করে থাকে। লাকি, নো টাইম ফর লাভ। সেম আমি আমার সাইড থেকে বলতে পারবো না, বুঝছিস তো। এসে গেছি আমরা সিটি সেন্টার 2-তে। এখন যাবো হচ্ছে লিটল ক্রাইতে। ওখানে এত সুন্দর সুন্দর বাচ্চাদের কিউট কিউট জামা প্যান্ট পাওয়া যায় না, ভাবছি ওখান থেকেই নিয়ে নেবো। আশা করছি পেয়েও যাবো। এখন মানে আজকে উইকেন্ড, তো আজকেও আমি দেখছি অনেকে গ্রুপে গ্রুপে এসেছি পুরো পিক করে। আগের সপ্তাহে আমরা এসেছিলাম যেরকমভাবে, সেইভাবে আমি দেখছি যে অনেক ছোট 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 গ্রুপে দাঁড়িয়েছে এরকম। বা রিয়াঙ্কা চেয়ারে রিক্সায় বসবি তো ট্রেনে নিয়ে চলো। আমরা এখন যাচ্ছি ফার্স্ট ক্রাইডে। ফার্স্ট ক্রাইড থেকে বাচ্চাদের জন্য ওখান থেকে জিনিসপত্র নেবো। লিটল ক্রাই না, লিটল শপ। কি বলিস, নামও বলতে হয়েছে ঠিক করে। চল, হ্যাঁ চল। বলছিস আমি যদি একটু বড় সাইজের নেবো, 6 থেকে 9 মাস ওরকম ভাবে নেবো, বাচ্চারা তাড়াতাড়ি বড় হয়ে যায় তো। আর সেখানে আমি ভাবছিলাম বারবি ডলের মতন নেবো, কিন্তু বারবি ডলের মতো পাচ্ছি না রে। পিছনে ওগুলো খুব সুন্দর লাগে, ওগুলো তো পড়তে পারবে না কোনো। মানে কিউট আছে, আরো কিউট খুঁজে যাবে তারা। অমিত বলছে এইটা ওর ভালো লাগছে, আমার একদমই এটা ভালো লাগছে না, আমার এতে এটা কিউট লাগছে। এইটা আমি চুজ করেছি, পুরো বারবি ডলটা যেরকম তোর ড্রেসের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর লাগছে। অমিত এইটা চুজ করেছে, এই পিঙ্ক কালারটা। এটা না, এটাও খুব সুন্দর, কিন্তু খারাপ না। এটা জুতো আছে, ওটা তাই জন্যই বলেছিলাম। হ্যাঁ, এটা শু আছে, বাট এটা আমার একটু বেশি বেটার লাগছে। সবই দেখতে ভালো, ওই সামনে ওটাও ভালো, যে এই কালারের যে সামনেটা রয়েছে ওই দিকটা ওটাও ভালো। সব বারবি কালেকশন টাইপের আছে, ডল পুতুলে যেরকম পরে ওরকম। হ্যাঁ, সত্যি এটা কিন্তু খুব প্রিয়। এটাতে হেয়ার ব্যান্ড আছে, এটাতে হেয়ার ব্যান্ড নেই। হ্যাঁ এটা ঠিক, এটাই ভালো লাগছে আমার মনে হয়।
এটাই নিই না। অমিত বলছে এই হেয়ার ব্যান্ডটার মাথায় একটু লাগতে পারে, তার থেকে এরকম নিয়ে নিলে ভালো হবে, ম্যাচিং হবে। দেখ চুল তো ঠিক মতন ওঠেনি, কিন্তু ব্যথা লাগবে। হ্যাঁ, পেছনে আরেকটা আছে দেখ, ম্যাচিং কালার। ম্যাচিং না, এটা ম্যাচিং না, আমার মনে হচ্ছে ওইটা ম্যাচিং হবে। হ্যাঁ ওইটা। কোথায় ম্যাচিং? বোকা কথা বলছিস, এটা ম্যাচিং। পিঙ্ক কালারে দিয়ে দিই, চল একটু দেখে নি না। আমি 6 মান্থ থেকে 12 মান্থে যেটা আছে সাইজ সেটাই নিয়ে নিলাম। আর তাও আমি বিলটাকে সামনে রেখে দেবো, ইনকেস যদি সাইজে কিছু প্রবলেম হয় 10 দিন বললো যে এক্সচেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখো বাচ্চাদের ছোট্ট ছোট্ট পুচকে পুচকে কি সুন্দর জুতো, বাট এখানে না মানে 6 মাসের কিছু নেই, সব মানে 12 মাস সে উপরেই সব কিছু আমি দেখতে পাচ্ছি, বাট খুব কিউট কিউট আছে। এখানের থেকেও ওই দিকটা আরও কিউট কিউট আছে। আমাদের এখান থেকে নেওয়া হয়ে গেল। দিস ইজ মানে কি বলে না, পেখমের জন্য ফার্স্ট গিফট ফ্রম মামা অ্যান্ড মামি। অমিত হচ্ছে মামা, তো আমি হচ্ছিল মামি। চলো তাড়াতাড়ি বেরিয়ে যাই, ওদের সাথে কি দেখা করবো, আমি আর ওয়েট করতে পারছি না। তো আমাদের কেনা হয়ে গেছে, খুব সুন্দর লাগে ড্রেসটা দেখতে, খুব কিউট লাগে বাচ্চাটাকে যখন যদি পরে। আই হোপ যদি ওর গায়ে ফিটিং হয়ে যায়, ফিটিং না হলে একটু খারাপ লাগবে, কেন কি একবারে ফিটিং না হলে আবার বড় হবে কখন তখন পড়বে। বাট এখন আমরা এখান থেকে বেরোবো, বেরিয়ে এখন ডিরেক্টলি ওর বাড়িতেই যাবো, মোমের বাড়িতে গিয়ে তাও ব্লগটা বানিয়ে আবার সেই বাকিটা কন্টিনিউ হবে। কোথায়? তাড়াতাড়ি আয়। অমিত ব্লগ করছে, একজন এসে গেছে সামনে, ভয় করছিলেন। বাবা আমাকে বলছে তোমাদের দেখাবো রিয়াঙ্কা কিরকম করে লোকজন সামনে চলে আসছে, আমাকে পুরো পিছিয়ে আমার পিছনে যে লুকিয়ে দেওয়া ব্লগ করে আমাকে আবার জ্ঞান দিচ্ছে। রিয়াঙ্কা বেবি দেখতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে ড্রেসটাতে, সত্যি বলছি। অনেকদিন পর আমার মনে হয় যে আমি একটুখানি এরকম টাইপের কুর্তি পরলাম, মানে কুর্তি তো সবসময় পরি, মানে হয় এই তো মুখে শ্যাডো পড়ছে এদিকে। হ্যাঁ এবার বল। মানে হয় না যে ভালো কুর্তি বার করেছি আমি, যেটা হ্যাঁ বন্ধু বাড়িতে যাচ্ছি একটু সেজে গুজে যাই, আবার কানের দুল বার করে পরেছি। একদিন তোমরা দেখছিলে শুধু দৌড়াদৌড়ি চলছিল, মানে হ্যাঁ আজকে আমার নিজেরও ড্রেস ট্রেস পরে বেশ ভালো লাগে। আমি যদি লিঙ্ক পাই না, আমি নিচে ডিসক্রিপশন বক্সে মেনশন করে দেবো, কানের দুলের লিঙ্ক, কুর্তির লিঙ্ক পারলে মেনশন করে দেবো। আজকে সকাল সকাল উঠে কে ফোন করেছে অমিত? সংকেত ফোন করেছে, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই আজকে দিদার কাছে যেতে হবে, লুডো খেলার ম্যাচ আছে আমাদের, মাথায় রাখি সানডে আজকে। আবার জুই আসবে বলেছে, যদি আজকে তোমরা না আসো না তাহলে আর কোনোদিনও আসতে হবে না আমার লুডো খেলার ম্যাচে বলেছে। তো তাও তুই একবার ফোন করে জিজ্ঞেস করে নিস। সানি এসে গেছে, আমরা তাড়াতাড়ি এখন ওদের বাড়ি যাব, চলো। আমি তো একটুখানি এখানে আসলাম, মিও আমরের এখানে আসলাম, ভালো একটুখানি পেস্ট্রি বা মিও আমরে। শুধু সারাদিন সকাল থেকে রাত অবধি আমাকে মানে জ্বালানোটাই হচ্ছে ওর ফেভারিট পাস টাইম। এখন হাত ধরছিস কেন, পড়ে যেতে দে আমাকে। যাই এখান থেকে মিষ্টি বা কেক কিছু একটা নিই। দেখছি কি নেওয়া যেতে পারে। আজকে একটু ফ্রেন্ডশিপ ডে, এরকম টাইপের কিউট কিউট জিনিসও আছে, বাট আমরা ভাবছি এরকম মাফিন্স নিয়ে নেবো। মাফিন্সই নিয়ে নিই বল। আসি একটা কাজ করতে আর একটা কাজে লেগে যায়। এখন আবার হট করে বলছে খিদে পেয়ে গেছে, টেস্ট করে দেখছিস তো কিরকম, এটা তো আমরা নিচ্ছিও না। এখানে কেক তো নিয়ে নিলাম, তার সাথে ভাবছি একটুখানি কুকিজও নিয়ে নিই, ভালো লাগবে। এটাও দিয়ে দাও দাদা। নেওয়া হয়ে গেছে আমাদের এখান থেকে যা যা নেওয়ার ছিল। দাঁড়াও, এবার একবারে ডাইরেক্টলি ওদের বাড়ি, একদম 5 মিনিটের দূরেই হচ্ছে ওদের বাড়ি। আমরা পৌঁছে গেছি এখানে। এটা হচ্ছিল ওদের নতুন ফ্ল্যাট। লাস্ট টাইম যখন এসেছিলাম তখন আমাদেরকে ট্যুর দিয়েছিল, এমটি ফ্ল্যাট ট্যুর আমাদেরকে দেখাচ্ছিল যে এটা এরম করার প্ল্যান আছে, ওটা ওরম করার প্ল্যান আছে। এখন এই ঠিক মোটামুটি হয়ে গেছে, গিয়ে দেখবো কেমন কি সাজিয়েছে। ফুল জায়গায় নাকি আমরা চলে এসেছি, এই গলিটানের আগে গলিটা হবে। এখানে সবকটা রাস্তা পরপর একটুখানি কনফিউজিং লাগে, বাট যাই হোক দেখছি। তারাও কি এইটা কি পরেরটা এদিকে টাকা পরেরটা বেশি ঘুরিস না পেছনে, তাও তুইও বলি আমার তুই টাক কেন দেখিয়ে দিয়েছিস, সেটা কেন দেখিয়ে দিয়েছিস। ওটা টাক না, ওটা কি তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ আমার। ওটা মানে ওটা কি কি মানে সিগনিফিকেন্স কি? ওটা সিগনিফিকেন্স হচ্ছে যে ছেলেটা খুব ভালো ছেলে, তাই জানে পেছন থেকে চকচক করছে। হ্যাঁ ও বয়স্ক ছেলে, ম্যাচিওর ছেলে। বয়স্ক ছেলে? এই চুল পড়ে যাচ্ছে বয়স্ক। বেশি বকিস না। আজকে অনেকদিন পর আমার সানডেটা খুব ভালো লাগছে, আরামসে রিল্যাক্স করছি, ঘুরছি ফিরছি। এখন ওদের বাড়িতে গিয়েও গল্প করবো। অনেকদিন পর আমার মনে হচ্ছে সানডে ফান্ডে ওরম টাইপের ফিল আসছে, বুঝছিস? আগে কত আমরা ঘুরতে তো ঘুরতেই যাস না আমার সাথে। করবে। এই দেখো উপর থেকে মোম হাত দেখাচ্ছে, দেখতে পাবে না তোমরা। ও হ্যাঁ এবার দেখতে পেয়েছি। এসে গেছি আমরা। দেখছে হাসছে পুরো অর্পণের কপি দেখছিস? হ্যাঁ একদম পুরো অর্পণের কপি। ওই দে না না বাবার কপি না, বুঝতে পারছে না এত লোক কি।
লিফট দেখছে মন দিয়ে না অমিতকে দেখছে না লিফট দেখছে লিফট ও দেখছে আমি না ফোনটা দেখছে হ্যাঁ চল ও গালে ডিম্পল পড়ে জানিস শান্ত তো না? ডিম্পল পড়ে দুটো গালি ওর এই আর তো হাস দেখি হাসছে কিন্তু কার কাছে বেশি থাকে বাবার কাছে বাবা তো সারাদিন ব্যস্ত এ বাবা আর বাবাকে দেখলে ভাবে কোথাও ঘুরতে নিয়ে যাবে আর মাকে দেখলে মানে নর্মাল হয়ে যাবে হ্যাঁ ওরা সেজে গুজে বসেছে তো ওকে যাই না ও আমার এখান থেকে নড়বে না ও জানে যে ঘুরতে বেরোবো বেরোলে জানে যে এই লোকটা ঠিক যাবে মন দিয়ে যে ক্যামেরা দেখছে ফোনটা দেখছে হবে আমি একবার 12 মাসেরটা নিয়েছি কেন বলতো যে যদি একটু আস্তে আস্তে বয়স হবে এই দেখি হ্যাঁ হবে এটা 12 মাস না তো হবে হ্যাঁ এটা তো মামি তো মামি তো হাসছে ওরে। আমি কে বাবা আমি মামি ওইদিকে ফোন কোনদিকে ফোন এই দেখি এই চুল ধরে রে চুল হ্যাঁ চুল ধরে এমনি শান্ত আছে মানে কিছু ইয়ে করছে না 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 শুধু ঘুম পেলে একটুখানি ছাই করে এটা কি এটা মামা ও শুধু ওকে দেখছে ও ওকে বসে যাবে পড়লে আর ঘুরতে ও যাবে দেখবে না কেউ দাঁড়িয়ে থাকলে তাকে দেখবে ও ভাবছে যে এই বেরিয়ে যেতে পারে বিশ্বাস করতে পারছে না দাড়ি দেখছে তোর মনে হয় দাড়ি দেখছে হ্যাঁ দে 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 দুটো চড়ও দিয়ে দে যে কোনো বাচ্চা দেখলেই না অমিতের দাড়ি ধরে টানে এবং মনে আছে ছোটবেলা থেকে ওর কিরম দাড়ি ছিল অমিতের ছোটবেলা থেকে মানে একটু পরের থেকে কিরম দাড়ি রাখতো বড় বড় হ্যাঁ দেখছিস হ্যাঁ মার 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 দে 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 চড় দিয়ে দে ঠাস করে আচ্ছা ঠিক আছে চল এখানে আমাদের খাওয়া প্রিপারেশন হচ্ছে মোম সব অর্ডার করা হয়ে গেছে আজকে অর্ডার কেন কি আমরা বাইরে বলেছিলাম অমিত থেকে বিরিয়ানি খাওয়াবো হ্যাঁ আর কি করবে দায়িত্ব নিয়েছে হ্যাঁ না মোম আমাকে বলেছে সকাল ইলিশ মাছ খাওয়ালাম না ইলিশ মাছ না শুধু বিরিয়ানি খাও ভালো ইলিশ মাছ পেয়েছি হ্যাঁ ও হ্যাঁ। আমার কালকে রাতেই বললো যে ওরা প্রথমবার আসবে কেনা খাবার খাওয়াবে আরে একই ব্যাপার ছাড়তে এত কম রেটে কি আমরা আমি কেনা খাবারই ভালো খাই বিশেষ করে হ্যাঁ সেটা তো আমার মনে হলো দেখেন এখানে আমার জন্য বিরিয়ানি আনা হয়েছে আর রিয়াঙ্কার জন্য চাউমিন থেকে চাইনিজ চাইনিজ আমি আর কে খাবো চাইনি তুই আর অর্পণ খাবি আর আমি আর মোম বিরিয়ানি হ্যাঁ আমাদের টেস্ট এক হ্যাঁ আমাদের টেস্ট এক বলছি তো আমি সেম ডেটে বার্থডে হলে অনেক ও হ্যাঁ মোমের আর আমার বার্থডে সেম দিনে কারেক্ট আচ্ছা এসে না অনেক মিল দেখি আর বেশি birthday। হ্যাঁ কি হয়েছে কলেজে একদিন এঁকে দেখাচ্ছে গোল করে বলছি এটা ফুটবল ফুটবল বলে তাই হ্যাঁ গোল এটা ফুটবল আমরা এখানে ফুটবল কিরকম মোম ফুটবল কিরকম হয় এরকম গোল এখানে ফুটবল খেলা ক্রিকেট অমিত এটা জ্বালাতো কলেজে মোমকে মনে আছে কি জ্বালাতো তোকে প্রচন্ড মোমকে জ্বালাতো খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে একসাথে খেলা হচ্ছে শুধু ক্যামেরা দেখলেই রেডি হয়ে যায় পোজ দিয়ে দাঁড়িয়ে আছে মোমকে বলছে কি এই ওইদিকে তাকাস না নতুন লাইট লাগানো পিছনে লাইটটা লাগিয়েছে তাই তাকাতে না করছে হাসি আবার দেখেছিস তোমার শট নিও সানগ্লাস পরে সানগ্লাস হয়ে গেছে আমাদের এখন বেরিয়ে যাচ্ছি অনেকদিন পর এত গল্প করলাম অনেক বেজে গেছে গল্প করতে করতে চলে আসে না মো মাঝে মাঝে ওকে নিয়ে হ্যাঁ হ্যাঁ আর তোরাও আসিস আমরা তো উইকেন্ডে এরকম বাড়িতেই বসে থাকি এখন মানে 2 বছর টাকা বেরোতে পারবো না যখন টাইম বলে চলে আসি কোথায় কি টাটা টাকা করে দাও টাটা বাবার কোলে টাটা নিয়ে যাবে না তোমাকে সবাই কিন্তু নিয়ে যাবে না চলো বাবার কাছে ভালো থাকবে হ্যাঁ হ্যাঁ অর্পণ আসলাম ভাই টাটা 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 আসিস আবার হ্যাঁ 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 কি আমাদের ছাড়তে এসছে দেখো কি এটা ছাড়তে এসছে হাসছে ও হোস্ট না আজকের ও টাটা টাটা চল কি করছিলি অমিত কি দেখছি তো আমি জাস্ট ক্যামেরাটা তুললাম তখন তুই উঠে গেলি বলে হ্যাঁ যখনই টাইম পায় ঘুমিয়ে পড়িস কোথায় ঘুমিয়েছি আমি এমন শুধু নাক ডাকাটাই তোর বাকি থাকে আর সেকেন্ডে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়িস কি করে আমি একটা গল্প করে শোনাচ্ছি তারপরে পাশে দেখে অমিত ঘুমিয়ে পড়েছে গল্প না লড়ি শোনাচ্ছিলি আমাকে ফালতু করে কোনো গল্প থেকে শুনে মনে দেখ আমরা বাড়িতে সত্যি কথা বলতে অমিতকে যে
তো তুই এই দিক থেকে বেরোবি, তুই তো ওই দিক দিয়ে বেরোবি ওই দিকে বেরোবো না। হ্যাঁ চ চ চ। সত্যি কথা বলতে অমিতের সাথে আমি যখনই বাড়িতে বলো গল্প করি, আর ও যদি কোনো রকম ঘুমিয়ে পরিষ্কার থাকে না, আমি একদম 100% শর্ট থেকে যে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ে। কতদিন ওকে কত গল্প বলেছি যেগুলো কিছু শোনেইনি। বাড়িতে এসে গেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি, আলমারি যেটুকু কাজ ছিল সেটাও হয়ে গেছে। বেসিক্যালি আজকে একটুখানি পরিষ্কার করে দিয়ে গেছে। সকালবেলা তোমাদের দেখালামই যে অনেকটা হয়ে গেছে। এখন তোমাদের ফাইনাল এমটি ওয়ার্ড্রোব ট্যুর দিয়ে দিচ্ছি। দাঁড়াও, এইটা হচ্ছে হলো আমাদের নতুন ওয়ার্ড্রোব। আমার না, আমাদের নতুন ওয়ার্ড্রোব, কারণ এটার মধ্যে অনেক জায়গা আছে, তো আমাদের দুজনে যা প্যান্ট ধরে যাবে। আর কাছে দেখাচ্ছি, ভালো করে নিচ্ছিস তো তুই? খুব সুন্দর। 0.5x এ নেয়, আমি বুঝতে পারছি তুই নিশ্চয় 1x এ নিচ্ছিস। যাই হোক, তো যদি আমি এটাকে খুলি তাহলে তোমরা দেখতে পাবে এখানে এরকম 3টে ডুয়ার টাইপের করেছি। কেন করেছি? কারণ এই ভেতর অবধি তো আমার বডি যায় না, হাতটা। তো যে আমাদের ইন্টেরিয়র ডিজাইনার ছিল, প্লাস আমিও নিজে একটুখানি বুদ্ধি লাগিয়ে ভেবেছি যে যদি ডুয়ার হয়ে যায় এরকম, তাহলে আমি পুরো জিনিসটাকে অ্যাক্সেস করতে পারবো। যতটা পেছন অব্দি স্পেস আছে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, আর এর মধ্যে আমরা অনেক জিনিস রাখতে পারবো। তাই জন্যে এক সেকেন্ড, তাই জন্য এরকম 3টে ড্রয়ার সিস্টেম করে নিয়েছি। তার মধ্যে একটাতে একটুখানি লক রেখেছি, যদি কিছু মানে হয় না টুকটাক যে জিনিসগুলো রাখার থাকে লকারে, সেরকম। এই দিকটা যদি তোমরা দেখো, এখানে এরকম দুটো দেখাচ্ছিস তো ঠিক করে, আমার মুখটা দেখে এটা তুই দেখা। এখানে এরকম দুটো রড মতন করেছি। আপাতত আমরা একটাই রড ইউজ করব সব জামা প্যান্ট হ্যাং করার জন্য আমার রমিতে। তারপর যদি মনে হয় ফিউচারে যে জায়গা হচ্ছে না বা ঠিক মতন হ্যাং করতে পারছি না, আর একটু স্পেস দরকার হয়, তাই জন্য আমরা সেকেন্ড একটা ওখানেও করেছি। দেখি রে, সব দেখতে পাচ্ছে, দেখতে পাচ্ছি তুই শিওর তো? এরকম ভিডিওগ্রাফার কোথাও পাবে না। সেখানে আমরা ওখানেও একটা রড লাগিয়েছি, বাট ওটা আমরা আপাতত ইউজ করছি না। তাই জন্য এখানে এরকম তাক মতন করে রেখেছি, যেখানে আমি আমার ব্যাগ রাখতে পারবো। আর এই তাকগুলো কিন্তু মানে তুমি চাইলে ওটাকে ডিট্যাচ করলে নর্মাল হয়ে যাবে। দেখাচ্ছি তোমাদেরকে করিয়ে। দেখাস না ভাই, তুই দেখাস না ভাই। বেসিক্যালি এটা এই দেখো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এগুলো উঠেও যাবে, উঠে তুমি বারও করে নিতে পারবে। ওটা হচ্ছে মানে চেঞ্জেবল, যেরকম তোমাদের ইচ্ছে সেইভাবে তোমরা করতে পারবে। তো এইটা হচ্ছিল উপরের পার্টটা, যেখানে বহু স্পেস আছে। একটা জিনিস যেটা আমাদের পরে মনে হয়েছিল সেটা হচ্ছে উপরে এই যে এটা আছে, এটাকে কি করে অ্যাক্সেস করবো আর কি করবো। তো এই উপরেরটা আমরা ঠিক করেছি যে শীতের যত জামা প্যান্ট আছে অমিত একবারে ওর উপরে ঢুকিয়ে দেবে, তারপর শীতকাল আসলে আমরা সেগুলো ব্যবহার করতে পারবো। তো এইটা হচ্ছিল পুরো উপর পার্টটা। দাঁড়াও, যেটা একটা জিনিস যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে হলো এটার হ্যান্ডেল পুরো গোল্ডেনে আছে। অ্যান্ড আস্তে আস্তে একটু টুকটাক রুমটাকে চেঞ্জ করে মানে আমরা পিঙ্ক হোয়াইট গোল্ডেন এরকম থিমে একটু চেষ্টা করবো করার। আদৌ কি হয় না দেখতে পাবে। নিচে যদি তোমরা দেখো এরকম দুটো ড্রয়ার টাইপের করেছি। একবার তোমাদেরকে টেনে দেখাচ্ছি কতটা বড়। তো দেখতে পাচ্ছে, তো দেখতেই পারো যে পুরো যে ভেতরের যে স্পেসটা ছিল, নিয়ে নে আমাকে, ভেতরের যে স্পেসটা ছিল যেটা হয় না মানে নর্মালি আমরা হাত দিয়ে অ্যাক্সেস করতে পারছিলাম না, সেটা যেহেতু ডোয়ার হয়ে গেছে তো এখন পুরোটাই আমি অ্যাক্সেস করতে পারবো। যা যা রাখার আছে সব হয়ে যাবে। প্রথমে আমরা ভাবছিলাম যে দুটো না করে 3টে ডোয়ার করলে ভালো হতো। কাকু বলছিল এক টাইমে, আমারও মনে হলো যে এটা কি ঠিক ডিসিশন হয়েছে, বাট অমিত বলে যে দেখ ছোটো 3টে ডোয়ার করার থেকে অনেক বেটার কি একটা একটু বড় করি, তাহলে আমরা জিনিসগুলো খুব আরামসে ছড়িয়ে ছিটিয়ে রাখতে পারবো, দুটোতেই আমাদের সব জামা প্যান্ট ধরে যাবে। তো এইগুলোর মধ্যে মানে হয়তো আমার কুর্তি অনেকগুলো আছে, সেগুলোকে একবারে ভাঁজ করে রেখে দিলাম। ঘরে পরার জামা যা যা থাকবে, কি করি কি না করি সেটা আস্তে আস্তে ডিসাইড করবো, বা ধরে যাবে। এই উপরটা হচ্ছিল আমার, এক সেকেন্ড, এই উপরের ড্রয়ারটা আমার, আর নিচেরটা হচ্ছিল অমিতের, পুরো একই সাইজের আছে। তো ওর যা জিন্সের প্যান্ট আছে, শার্ট আছে, সব ধরে যাবে। তো এটাই হচ্ছিল আমাদের এমটি ওয়ার্ড্রোব ট্যুর। কেমন লাগলো তোমাদের ডিজাইনটা জানিও। বেসিক্যালি আমাদের ইন্টেরিয়ারই সাজেস্ট করেছিল, প্লাস আমরাও একটুখানি গুগল দেখে যেটা আমাদের বুদ্ধিতে ভুলিয়েছে সেটা করেছি। অনেকদিন পর 2.5 বছর পর ফাইনালি এই গট মাই ওয়ার্ড্রোব। তোমাদের কাছে হয়তো এটা মনে হয় ছোটো ব্যাপার, ওয়ার্ড্রোব নিয়ে এত কি, মানে আমি খুব এক্সাইটেড, আই এম ভেরি হ্যাপি কি ফাইনালি এই গট মাই ওয়ার্ড্রোব। সত্যি কথা বলতে আমি খুব 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 হ্যাপি কে ওয়ার্ড্রোবটা হয়ে গেছে। এখন আমি আমার সব জিনিসপত্র রাখতে পারবো, জিন্স আলাদা করে রাখতে পারবো, চুড়িদার আলাদা করে রাখতে পারবো, আমি চোখে দেখতে পাবো। আগে এত বছর ধরে যেটা হতো না, কিছু চোখেই দেখতাম না, সব বান্ডিল করে গুপচি করে রেখেছিলাম। এর আগে যখন আমি বিয়ে করেছিলাম তখন শুধু আমার একটা লম্বা তাক ছিল। এবার আমি যা আমার হাইট অত অব্দি কী করে ঢুকবো, ভেতরটা অনেকটা ডিপ ছিল। তো যাই হোক, আমি ভেরি হ্যাপি কি এবার মানে সব কিছু হয়ে গেছে। এখন আমি সব টুকটুক করে গুছাবো, একটু একটা জায়গায় ব্যাগ রাখবো, একটু জায়গায় চুড়িদার রাখবো, শাড়ি রাখবো, অ্যান্ড সব কিছু যখন বেরাবো, মানে হয়তো কোথাও যাচ্ছি কিছু খুঁজেই পেতাম না, জিন্স পাই তো টপ পাই না, টপ পাই তো চুড়িদার পাই না, এরকম হতো। বাট আর সেই প্রবলেমটা ফেস করতে হবে না। এই উইকের মধ্যে একটু করে গুছিয়ে নেবো, তারপর গোছানো হয়ে গেলে তোমাদের একটু দেখিয়ে দেবো। আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটাকে ভালো লাগলে কি করবে? Do like and subscribe to the Posh Palace, that's my wife's channel. And তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে কালকে ব্র্যান্ড নিউ ব্লগ। টিল দেন স্টে হ্যাপি, স্টে গ্যান, স্টে খুব পজিটিভ। বাই।